This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেতুগ্রামে বোমা বিস্ফোরণে উড়ল বাড়ির ছাদ, ভেঙে পড়ল দেওয়াল। কেতুগ্রামের হাতমোড় গ্রামের উত্তরপাড়ার ঘটনা। উত্তেজনার এলাকায় ঘটনাস্থলে সিআরপিএফ ও পুলিশ। সিপিএম কর্মী শ্যামল ঘোষের বাড়িতে বোমা বিস্ফোরণ, গ্রামে অশান্তি সৃষ্টি করতে বিস্ফোরণের অভিযোগ তৃণমূলের। ঘটনার পর থেকে বাড়ি থেকেই পালায় শ্যামল ঘোষের পরিবার। শ্যামল ঘোষের সঙ্গে সিপিএম এর কোনো যোগ নেই দাবি স্থানীয় সিপিএম নেতৃত্বের। কেতুগ্রামে তল্লাশি শুরু পুলিশের বিশাল বাহিনী। শ্যামল ঘোষের বাড়িতে ওর সিপিএমই করে, বাড়াবাড়ি সিপিএম করে। ওর দাদা সিপিএম এলসিএম ছিল। বোম হয়তো মজুত করে রেখেছিল ওরা। কি জন্য কোনো হয়তো ঝামেলা করার জন্য রেখেছিল, না বোম রাখবে কেন? লোকসভা ভোট। হ্যাঁ, ভোটে আপনাদের এখানে কি কোনো অশান্তি আছে নাকি? অশান্তি হয়নি, কিন্তু অশান্তি হয়তো করার পরিকল্পনা করেছিল ওরা। গোটা গ্রামের মানুষই জানে আমাদের গ্রামে কোনো ইলেকশনের আগে বা ইলেকশন হওয়া পর্যন্ত কোনো অশান্তির কোনো কারণ নাই। এটা কোন চক্রান্ত ওরা রেখেছে? কারা রেখেছে? এটা অ্যাকচুয়ালি সিপিএমই ছিল, ওনারা সিপিএম পার্টি করতেন। কেন যে বোম বাস্ট হয়েছে সেটা আমরা তো গ্রামবাসী কিছু ভেবে উঠতে পারছি না। দুর্গাপুরে বিজেপি বিধায়কের কার্যালয়ে লুটপাট, কাঠগড়ায় তৃণমূল। কম্পিউটার, প্রিন্টার, ল্যাপটপ ও সিলিং ফ্যান চুরির অভিযোগ। বিধায়ক কার্যালয়ে থাকা নথি, বিধায়কের সই করা একাধিক শংসাপত্র লুটের অভিযোগ অস্বীকার তৃণমূলের। মিছিলে আমাদের কার্যকর্তার নাম ধরে বলছে চামড়া গুটিয়ে নেব, স্লোগান চলছে, মিছিল নাম ধরে চলছে। পুলিশ বলছে আমার কিছু করার নেই, আমরা চুপ করে বসে থাকুন। বিধায়ক কার্যালয়, যে কার্যালয়ে সকাল থেকে দুর্গাপুর নির্বাচন হয়নি কর্পোরেশন, প্রতি শয়ে মানুষ আসেন সার্টিফিকেট নেওয়ার জন্য। এখানে তৃণমূলের দুষ্কৃতীরা এসেছিলেন, পুরো তাণ্ডব চালিয়েছে। বাসন্তীতে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর, লুটপাট, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। বাসন্তী থানায় অভিযোগ দায়। ঘটনায় আতঙ্কে এলাকার বিজেপি কর্মী সমর্থকরা, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। কারা কারা? মাধব, হচ্ছে গিয়ে মিঠু, হচ্ছে গিয়ে আমাদের কার্তিক, আর হচ্ছে গিয়ে দেবু, এরা চারজনে, আরও সব লোক এসেছিল। রাত কটার দিকে এসেছিল? রাত 11টার দিকে এসেছিল। রাত 11টার দিকে এসে এইসব, তুমি তখন কোথায় ছিলে? আমি তখন এনা দাঁড়িয়েছিল। মাধব তো আমার শুরু মারতে আসছিল। জেলায় জেলায় ভোট পরবর্তী সন্ত্রাস। রাজপুরের সোনারপুরে বিজেপি পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ বিজেপির। ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের বিজেপি। সোনারপুরের 26 নম্বর ওয়ার্ডে মোট 12টি বুথের 9টি বুথেই জয়লাভ করেছে বিজেপি। 100-এরও বেশি ভোটে ওই ওয়ার্ড থেকে জয়লাভ করেছে বিজেপি। তৃণমূল ভয় পেয়ে হামলা চালিয়েছে, এমনটাই অভিযোগ তাদের, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। অফিসের ছাদটাকে, ওই টিনের সেটটাকে নষ্ট করে দিয়ে গেছে, দরজা ফরজা সব ভেঙে দিয়ে গেছে, যা আসবাবপত্র ছিল সব বাইরে বার করে আগুন ধরিয়ে দিয়ে গেছে। আমরা এই 26 নম্বর ওয়ার্ডে এবারে 2024-এর লোকসভা নির্বাচনের 12টা বুথের মধ্যে 9টা বুথেই জয়লাভ করাতে তাদেরই গাত্রদাহ এবং তাদেরই গায়ের জ্বালা। এবং আমাদের শুধু পার্টি অফিস, আমাদের বিভিন্ন কর্মীদেরও ইনডাইরেক্টলি ডাইরেক্টলি থ্রেট দেওয়া হচ্ছে। ঘরছাড়া দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা বিজেপির। আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ সুকান্ত মজুমদারের। সন্দেশখালী, বসিরহাট, উত্তর জয়নগরের ঘরছাড়া কর্মীদের আশ্রয়। উত্তর কলকাতার মাহেশ্বরী সদনে আশ্রয় ঘরছাড়া বিজেপি কর্মীদের। ভোট হিংসা কবলিত এলাকাতেও যাবেন সুকান্ত। মিনাখার দক্ষিণ বামনপুকুর, ঝিকরা, কুমারজলিতে যাবেন সুকান্ত। সন্দেশখালীর বাগদিপাড়াতেও যাওয়ার কথা বিজেপির রাজ্য সভাপতির। ভোটের ফল ঘোষণার পর থেকেই 24 পরগনার একাধিক এলাকায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকেরা। তাদের ঘর বাড়ি ভাঙচুর, এমনই পরিস্থিতি যে তারা ঘরে থাকতে পারছেন না। সেই সমস্ত ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করার জন্য উত্তর কলকাতায় মাহেশ্বরী ভবনে, সেখানে আক্রান্তদের সঙ্গে কথা বলছেন বসিরহাট উত্তর, সন্দেশখালী, মিনাখা সহ একাধিক এলাকার মানুষ। পরিস্থিতি এখন খুবই খারাপ। আমাকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ, তো খুঁজে বেড়াচ্ছে, গুন্ডা বাহিনী খুঁজে বেড়াচ্ছে, আমাকে মারধর করবে। পুলিশ এও বলেছেন যে আমরা গীতাবরকে তুলে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা তোমাদের হাতে তুলে দেবো, তারপর তোমরা আমাদের হাতে তুলে দেবে। এখন ভাঙচুর করছে, মারধর করছে, বাড়ি বাড়ি হুমকি, ছোটো ছোটো বাচ্চাদের ছাড়ানো। সন্দেশখালী এখন এই পরিস্থিতি। আমি চাই প্রধানমন্ত্রীর কাছে আমি হাত জোড় করে বলছি যে আমাদের একটু নিরাপত্তার ব্যবস্থা করুন। এলাকাতে যারা বিজেপি কর্মী আছে, যারা সক্রিয় বিজেপি কর্মী, বিজেপির প্রচার ফ্ল্যাগ ফেস্টন লাগানো ইত্যাদি যারা করেছে, তাদের উপরে ভীষণ পরিমাণে একটা অত্যাচার চলবে কিংবা চলছে। এবার আমি তো নিজের জীবন বাঁচানোর জন্য আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি, আমার পরিবারও অসুরক্ষিত আছে।
পরিবার মানে কি বলবো, এত অসহায় অবস্থায় আছে। আমার পরিবার যদি একটু কোনোভাবে যদি সহযোগিতা পায়, সেটাই আমি মানে। নেতৃত্ব কি বলছে? নেতৃত্ব কি বলছে? নেতৃত্ব বলছে আশা তো দিল, দেখা যাক কতদূর পর্যন্ত কি করে। আমাদের যারা কাউন্টিং করেছিল, আমাদের যেসব ছেলেগুলো ছিল, তাদের ঘাড়ের উপরে পা তুলে দেওয়া হচ্ছে। কখন বলছি যে তোরা হেরে গেছিস, আমরা জিতে গেছি। কাউন্টিং বিজেপি কর্মী সমর্থকরা বাড়িতে থাকতে পারছেন? এখন বাড়িতে থাকতে পারছে না, এটা সঠিক, কিন্তু আমরা চাইছি বাড়িতে আমরা অবশ্যই থাকবো, সেটা মাথা উঁচু করে থাকবো, মাথা উঁচু করে বাঁচতে চাই। আমরা টিএমসির সঙ্গে কোনো রকম আপোষ করতে চাই না। রাজ্য নেতৃত্বকে কি বললেন? আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের সঙ্গে স্পেশালভাবে কথা বলেছেন, উনি আশ্বাস দিয়েছেন আমরা তোমাদের পাশে আছি, পাশে থাকবো, যত রকম কেস কাচারি যা আছে সবটা উনি বললেন। আমি নিজে দায়িত্ব নিয়ে কেসটা তোলার চেষ্টা করব। পুলিশ প্রশাসন একটাই কথা বলেছে যে আমরা সঠিক কাজটা করব। জানি না কতটা কাজ করছে, কিন্তু আগে কোনো দিন আমার পুলিশের উপর আস্থা ছিল না, আজও নেই। আমি একা আমার ছেলেকে নিয়ে আমার মায়ের ঘরেতেই আছি, তা সত্ত্বেও আমার পিছা জানিনি এই কাউন্সিলর। দলের নেতৃত্ব 35 নম্বর ওয়ার্ড আশুতোষ দাস কাউন্সিলর। দলীয় নেতৃত্ব আশ্বাস তো দিয়েছে, ওনাদের সহযোগিতায় তো আছি। এত কেন অপরাধ? কি পরিস্থিতি আপনাদের ওখানে? পরিস্থিতি ওখানে কন্টিনিউয়াসলি থ্রেট আসছে, এখনও কন্টিনিউয়াসলি থ্রেট আসছে, বোম ব্লাস্ট করছে, সেগুলো কন্টিনিউয়াসলি হচ্ছে, এখনও চলছে। ভোটের দিনের ফল ঘোষণা থেকে কি এই পরিস্থিতি শুরু হয়? হ্যাঁ, বিকাল থেকেই, ভোটের দিন ফল ঘোষণার বিকাল থেকেই। নেতৃত্ব কি বলছেন? নেতৃত্বকে সমস্ত ব্যাপারটা জানিয়েছে, ওনারা আশ্বস্ত করলেন এই ব্যাপারটা যাতে লিগালি স্টেপ নেওয়া যায়, সেই ব্যাপারেই ওনারা আগাচ্ছে, দ্রুত পদক্ষেপ নেওয়া। কি পরিস্থিতি ২৪ পরগনায় সেটা বুঝে নিলেন বিজেপি রাজ্য নেতৃত্ব তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ক্যামেরা চানমিয়ার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। ওনাকে বলবো যে এনাদের সাথে যারা ঘর ছাড়া হয়ে আছে একবার দেখা করার জন্য, উপদ্রুত অঞ্চলে একবার যাবার জন্য। আমি তো মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি যান, আপনার রাজ্য তো, যারা বিজেপির ভোটার তারাও তো আপনার নাগরিক, তাদের প্রতি আপনার যদি দায়বদ্ধতা নেই, যদি না থাকে, তাহলে প্রকাশ্যে ঘোষণা করে দিন যে না, যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই, আমরা মেনে নেব, তখন আপনার কাছ থেকে কিছু এক্সপেক্ট করবো না। দিল্লি থেকে ফিরে এসে প্রত্যেক জেলায় আমি যাব, সব জায়গায় বিজেপি লড়বে, পাল্টা মার হবে প্রয়োজন। যদি তৃণমূল সংযত না হয়, পাল্টা মারবো আমরা, পরিষ্কার বলে দিচ্ছি।